ফাইনালি প্যাসেঞ্জাররা কখন ব্যবহার করতে পারবে, এটা একটু মানে এটা সিস্টেমেটিক একটা প্রক্রিয়া, হঠাৎ করে কিন্তু অপারেশন শুরু করা যায় না। এক্স্যাক্টলি ডেটটা এখন বলা যাচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানে যে কাজগুলো আছে এগুলো সব আমরা অক্টোবরের মধ্যে শেষ করে ফেলবো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি তৃতীয় টার্মিনালের সর্বশেষ অগ্রগতির আপডেট দেওয়ার জন্য। অনেকদিন ধরেই অনেক দর্শক আমাকে লিখছিলেন যে জুলহাস ভাই, কেন আপনি আপডেট দিচ্ছেন না, থার্ড টার্মিনালের কবে উদ্বোধন হবে, কেন এই বছরের শেষে যাত্রী চলাচল করতে পারবে না, কবে এটির কাজ শেষ হবে, কবে উদ্বোধন হবে, কবে সাধারণ যাত্রীরা এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারবে। আমিও আসলে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই ছিলাম যে কি তথ্য দেব। আসলে ঠিক হবে না, কারণ আপনারা জানেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয় তিনি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে নতুন চেয়ারম্যান মহোদয় এসেছেন এবং তার সঙ্গে গত 2 দিন আগেই যখন কথা হলো তখন এই তৃতীয় টার্মিনালের বেশ কিছু আপডেট আমি হাতে পেয়েছি এবং তার একটি ইন্টারভিউ করার সুযোগ হয়েছে। সেই সকল বিষয়গুলো নিয়েই আমি পরপর কয়েকটি ভিডিও বানাবো আপনাদের জন্য। আশা রাখি আমার সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। আজকে জানাই যে কেন তৃতীয় টার্মিনাল উদ্বোধন হতে অর্থাৎ যাত্রী পরিবহনে তৃতীয় টার্মিনাল কেন এখনই সম্ভব হচ্ছে না, কবে নাগাদ সেটি সম্ভব হবে, সেই বিষয়গুলোই আসলে এই ভিডিওটিতে তুলে ধরতে চাই। নতুন চেয়ারম্যান মহোদয় যিনি বলছেন যে এই বছরের অক্টোবরে যে টার্গেটটি ছিল কাজ শেষ হওয়ার, সেটির পুরোপুরি শেষ হয়ে যাবে, তবে সাধারণ যাত্রীর জন্য উপযোগী করা সেই কাজগুলো কিন্তু শেষ হচ্ছে না। বেশ কিছু চুক্তি বা এখনও বাস্তবায়ন শেষ হয়নি, সেই কারণে কিন্তু এটি সম্ভব হচ্ছে না। সেটি কি তা জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন। আশা রাখি আপনারা বরাবরের মতোই আমার এই ভিডিওটি দেখবেন এবং আমি চেষ্টা করব সঠিক তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। তো দেখতে থাকুন আজকের এই পর্বটি। গত অক্টোবরে আংশিক উদ্বোধন করা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। ঘোষণা ছিল সব কাজ শেষে আগামী অক্টোবরে যাত্রী চলাচলের জন্য পূর্ণরূপে চালু করা হবে টার্মিনালটি। যদিও বিমানবন্দরটি কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত প্রতিবেদন দেয়নি পরামর্শক প্রতিষ্ঠান, ফলে পরিচালন ব্যয় নির্ধারণ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি চুক্তিও করা সম্ভব হয়নি। এই অবস্থায় আগামী অক্টোবরের মধ্যে টার্মিনালটির অবকাঠামোগত কাজ শেষ করার আশা থাকলেও যাত্রী চলাচলের জন্য কবে নাগাদ পূর্ণাঙ্গ রূপে চালু হবে সেটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অক্টোবরের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে পুরনো টার্মিনাল থেকে নতুন টার্মিনালে সবকিছু স্থানান্তরের অপারেশন রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার অর্থাৎ ORAT প্রকল্পের কাজ শুরু হবে। অন্যদিকে পিপিপির ভিত্তিতে টার্মিনালটি পরিচালন ও রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত হয়েছে। তবে টার্মিনালের পরিচালনার জন্য কি প্রক্রিয়ায় কাজটি দেয়া হবে, কত রাজস্ব আয় হবে, আয় ভাগাভাগি কিভাবে হবে, এসব নির্ধারণে পিপিপি অথরিটি ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসাবে আইএফসির কাজ করছে। আইএফসি এখনও তাদের প্রতিবেদন দেয়নি। আইএফসির চূড়ান্ত প্রতিবেদন দিলে সরকারের মন্ত্রণালয় ও বিভিন্ন পর্যায়ের আলোচনা হবে, সেখান থেকেই সিদ্ধান্ত আসলে চুক্তি হবে। এরপর পুরো টার্মিনালে অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালের স্থানান্তর শুরু করবে বেবিচক। পরবর্তীতে বেবিচকের নিজস্ব জনবলের ট্রেনিং ও ট্রায়াল চলবে, আর এসব প্রক্রিয়া শেষ হতে 1 থেকে 1.5 বছর সময় প্রয়োজন হবে। সে পর্যন্ত যাত্রী চলাচলের জন্য অপেক্ষায় থাকতে হবে টার্মিনালটিকে। বেবিচকের চেয়ারম্যান এয়ার কমোডর সাদিকুর রহমান চৌধুরীর সঙ্গে কথা হয় এ বিষয়ে। তিনি বলেন, আগামী অক্টোবরের মধ্যেই তৃতীয় টার্মিনালের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সেভাবেই কাজ চলছে। এরই মধ্যে 97% কাজ শেষ হয়েছে। বাকি 3% কাজ অক্টোবরের মধ্যেই শেষ হবে। এরপর বেবিচকের নিজস্ব জনবলের ট্রেনিং, তারপর ট্রায়াল হবে। তিনি আরও বলেন, টার্মিনালটি তৃতীয় পক্ষ দিয়ে পরিচালনার নির্দেশনা আছে। এটি কিভাবে হবে সে সংক্রান্ত সমীক্ষা করছে আইএফসি।
তারা আমাদের প্রাথমিক প্রতিবেদন দেওয়ার প্রক্রিয়ায় আছে। প্রতিবেদন পেলে সরকার মন্ত্রণালয় ও বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে, সেখান থেকে যেই সিদ্ধান্ত আসবে সেভাবেই কাজটা করা হবে। এটা একটু সিস্টেমেটিক একটি প্রক্রিয়া। এক্স্যাক্টলি ডেটটা এখন বলা যাচ্ছে না, কিন্তু আমরা এটা অক্টোবর থেকেই কিন্তু আমরা এই প্রক্রিয়াটা শুরু করে ফেলবো এবং সেভাবেই কাজ চলছে। আপনারা জানেন যে অলরেডি 97% মতো কাজ হয়ে গেছে এবং বাকি 3% আমরা কিন্তু ঠিক টাইম মতোই আমরা শেষ করব। আজকেও আমাদের মিটিং ছিল এডিসির সাথে এবং আমরা প্রতি সপ্তাহে মিটিং করব যাতে টাইম মতো হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে থার্ড টার্মিনালের ফুললি অপারেশনালে যাওয়ার ব্যাপারে, সেটা আপনারা জানেন যে এই ব্যাপারে অলরেডি একটা নির্দেশনা আছে যে একটা আমরা থার্ড পার্টি দিয়ে সেটা আমরা পরিচালনা করা। এই নিমিত্তে কিন্তু পিপিপি অথরিটির মাধ্যমে আইএফসি একটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার হিসেবে কাজ করছে। তারা তাদের রিপোর্টটা ইনিশিয়াল রিপোর্টটা ওরা দেওয়ার প্রক্রিয়া আছে। এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা হওয়ার পরে দেখা যাবে এটা আমরা থার্ড পার্টিতে দিলে এটা কী পরিমাণ লাভ হবে বা কীভাবে কোন পদ্ধতিতে যাবে। ওইটা যেহেতু তারা এক্সপার্ট, তারা নিজেরাই এটাই মতামতটা দিচ্ছে, তারপর এটা নিয়ে আলোচনা হবে। এটা সরকারের মন্ত্রণালয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হবে এবং ওইখান থেকে যে সিদ্ধান্তটা আসবে সেভাবেই কাজটা করা হবে। তিনি বলেন, হঠাৎ করে টার্মিনাল অপারেশনের প্রক্রিয়াটি শুরু করা যায় না। এর জন্য টেস্ট এবং ট্রায়াল করতে হয়, তারপর SOP-গুলো তৈরি করতে হয়, বিভিন্ন স্টেক হোল্ডারকে টার্মিনালের জায়গায় দিতে হবে, তারপর নিজেদের মধ্যে আবার সেই সমন্বয়টা করতে হবে। এর আগে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল গত 5 এপ্রিল। তবে কাজ পুরোপুরি শেষ না হয় সেই সময় টার্মিনাল স্থানান্তরের সময় প্রায় 6 মাস পেছানো হয়। বলা হয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি বুঝে নেবে বেবিচক। দায়িত্ব বুঝে নেওয়ার পরেই পুরনো টার্মিনালের অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালে স্থানান্তর শুরু করবে বেবিচক। আপনার যেন অপারেশন প্রক্রিয়াটা কিন্তু একটু হঠাৎ করে কিন্তু অপারেশন শুরু করা যায় না। অপারেশন করতে হলে টেস্ট অ্যান্ড ট্রায়াল করতে হয়, তারপর SOP-গুলো তৈরি করতে হয়, বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে ঢুকাতে হয়, তারপর নিজেদের মধ্যে আবার সেই সমন্বয়টা করতে হবে এবং গ্র্যাজুয়ালি সেটা করবে। এখন আমাদের এই পর্যায়ে আছে যে আমরা এই আইএফসির যে রিপোর্টটা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর এটা কোন পদ্ধতিতে এবং কতদিনের মধ্যে চালু হবে, ফাইনালি প্যাসেঞ্জাররা কখন ব্যবহার করতে পারবে, এটা একটু এটা সিস্টেমেটিক একটা প্রক্রিয়া আপনারা জানেন। কিন্তু আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন, আমাদের থার্ড টার্মিনাল এডিসির ঠিকাদারি প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে এগুলো সব আমরা অক্টোবরের মধ্যে শেষ করে ফেলবো এবং খুব সম্ভব আমরা এবং এরপরেই কিন্তু আমরা নিজেরাই কয়েকদিন আমরা এটার ট্রেনিং আছে, আমাদের নিজস্ব জনবলের ট্রেনিং আছে, তারপর আমরা একটা ট্রায়াল রান দেখবো, তার পরবর্তীতে এটা চালু হবে। 2017 সালের 24 অক্টোবর একনেকের অনুমোদন পায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প ফেজ 1। 2019 সালের 10 ডিসেম্বর প্রকল্পের প্রথম সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় 21,399 কোটি টাকার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রোহানি বাহারিনের করা নকশায় তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ কাজ জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং, যার নাম দেয়া হয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। গত 7 অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে দুটি টার্মিনালের জায়গা রয়েছে 1 লাখ বর্গ কিলোমিটারের কিছু বেশি। তৃতীয় টার্মিনাল চালু হলে এর সঙ্গে যুক্ত হবে আরও 2,33,000 বর্গমিটার স্থান। 3তলা টার্মিনাল ভবনে থাকছে 115টি চেক ইন কাউন্টার, 64টি ডিপার্চার ও 64টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক। নিরাপত্তা নিশ্চিতে থাকবে 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, 40টি স্ক্যানিং মেশিন, 12টি বোর্ডিং ব্রিজ, 16টি ক্যারোসেল ও 11টি বডি স্ক্যানার। তৃতীয় টার্মিনালের একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করা যাবে। রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষা কমাতে নির্মাণ করা হয়েছে 2টি হাই স্পিড ট্যাক্সিওয়ে। পণ্য আমদানি ও রপ্তানির জন্য নির্মাণ করা হয়েছে 2টি ভবন। একসঙ্গে 1350টি গাড়ি পার্কিংয়ের জন্য 3তলা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ। তৃতীয় টার্মিনালের মোট 26টি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রথম ধাপে চালু হবে 12টি। বহির্গমনের জন্য মোট 115টি চেক ইন কাউন্টারের মধ্যে 15টি থাকবে সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার, 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারও থাকবে। তৃতীয় টার্মিনালে সাধারণ যাত্রীদের সবচেয়ে জানার যে আগ্রহ যে বিষয়টি, সেটি হলো লাগেজ বেল্ট এবং লাগেজ পেতে তাদের কতটুকু সময় লাগবে সেই বিষয়টি জানিয়ে
14 বেল্ট আমরা দেখতে পাচ্ছি একটানা একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 14টি লাগেজ বেল্টের বসানোর কাজ একদম শেষ হয়ে গেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা বিদেশ থেকে আসবেন তারা কিন্তু প্রথমে 3য় তলায় উঠে এসকেলেটরে করে এই নিচতলায় আসতে হবে। নিচতলায় এই লাগেজ বেল্ট, সেগুলোতে নাম্বারগুলো সব বসে গেছে, সমস্ত কাজ কিন্তু এর মধ্যে শেষ করেছে। আশা করা যায় যাত্রীর যে চাপ বাড়বে, এবং চাপ বাড়লেও এখানে যে অবকাঠামোটি তৈরি করা হলো, যে যতগুলো লাগেজ বেল্ট তৈরি করা হলো, তাতে আপাতত যে যাত্রীর চাপ সেটি সামাল দেওয়া সম্ভব হবে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি 36টি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে 150টি ফ্লাইট পরিচালনা করছে। 3য় টার্মিনাল থেকে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো। আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। দর্শক, আমি জুলহাস কবির আবারও আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে আসব 3য় টার্মিনাল। এই ধারাবাহিক যে প্রতিবেদনগুলো আমি তৈরি করব, আশা রাখি সেই প্রতিবেদনগুলো আপনারা দেখবেন, এবং এই 3য় টার্মিনালটি নিয়ে আপনাদের কোনো জানার আগ্রহ থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি চেষ্টা করব সঠিক তথ্যটি আপনাদেরকে দেওয়ার। স্বপ্নের 3য় টার্মিনাল এখন উদ্বোধনের অপেক্ষায়। যাত্রীরা অপেক্ষা রয়েছেন বিশ্বমানের একটি যাত্রী সেবার জন্য। ইমপ্রেসিভ বাংলাদেশের এই পর্বে প্রত্যাশা রাখছি 3য় টার্মিনাল তার নির্ধারিত সময়ে উদ্বোধন হবে এবং যাত্রীদের সেবার মান বিশ্বমানের হবে। আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব থেকে। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।